বিএনপি বাংলাদেশের বড় প্রধানতম রাজনৈতিক দল হিসেবে এই সময়কালের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বর্তমান সরকার পরিচালনার ক্ষেত্রে যে কোনো সংকটে বিএনপি অত্যন্ত পজিটিভ ভূমিকা রেখেছে এবং বিএনপি আজ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সহযোগিতা করেছে। এই জুলাই সনদের জন্য আপনারা এতগুলো দিন আপনারা মিটিং করলেন, এত সময় দিলেন, এখন বিষয়টা ঝুলে আছে এবং আবার জাতীয় ঐকমত্য কমিশন বসার কথা ছিল না, পেপারস রেডি, কিন্তু তারপরও বসতে হচ্ছে, আপনাদের সবার আবার বসতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি বড় দল, বিএনপি কেন এই সমস্ত সংস্কারের প্রস্তাবনাকে বিএনপি কেন লিড দিল না? কারণ বিএনপির 31 দফায় অনেক প্রস্তাবনা, সংস্কারের প্রস্তাব আপনারা বহু আগে দিয়েছেন। তাহলে 30 দফার সাথে জাতীয় ঐক্যমতের সংস্কার প্রস্তাবনার সাথে তো খুব বেশি ডিফারেন্সও ছিল না। সেখানে তো আপনাদের লিড দিয়ে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আপনাদেরই আগে গিয়ে বলা উচিত ছিল, আসেন এখন লেটস সাইন ইট। সেই জিনিসটা আমরা কেন দেখলাম না? দেখুন, আপনি যদি খেয়াল করে দেখেন, আমি প্রথমত শিশির মনির যে কথাটি বলেছেন বাংলাদেশের বর্তমান সংকটের জন্য দায়ী বিএনপি, আই টেক সিরিয়াসলি অবজেকশন। এটাতে আমি মনে করি যে উনি যেটা বলেছেন একেবারে একচোখা মনোভাব থেকে এরকম মন্তব্য করেছেন। বিএনপি বাংলাদেশের বড় প্রধানতম রাজনৈতিক দল হিসেবে এই সময়কালের মধ্যে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বর্তমান সরকার পরিচালনার ক্ষেত্রে যে কোনো সংকটে বিএনপি অত্যন্ত পজিটিভ ভূমিকা রেখেছে এবং বিএনপি আজ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কার্যক্রমকে সহযোগিতা করেছে। আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে 5ই আগস্ট 2025 তারিখে জুলাই ঘোষণাপত্রের মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছিলেন যে জুলাই ঘোষণাপত্র পরবর্তীতে জুলাই সনদকে বাস্তবায়ন কিভাবে করা হবে। ঐক্যমত্য কমিশন, বিভিন্ন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন যখন গঠিত হয়েছে, তারা যে মতামত দিয়েছে এবং তার ইমপ্লিমেন্টেশন প্রসেসে আমি কমপক্ষে দুটি বিষয় উল্লেখ করতে চাই। শিশির মনির একজন আইনজীবী, তিনি জানতে পারেন কোন ক্ষমতা বলে বাংলাদেশের পৃথিবীর কোন দেশের সংবিধান মোতাবেক যে এই সনদ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার মতামত এবং ব্যাখ্যার জন্য যাওয়া যেতে পারে। আপনি কোন পৃথিবীর কোন আইনের মধ্যে যে সনদ স্বাক্ষরের কথা শিশির মনির সাহেব বলছেন সেই সনদের স্থান হবে আমাদের বাংলাদেশের সংবিধানের উপরে? এটা কোথায় আপনি বলেন তো কাইন্ডলি। সুতরাং এই যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা, ওই যে আমি আগেই বলেছি যে বাংলাদেশের প্রত্যেকটা বলবেন এই জায়গাটা একটু, ব্যারিস্টার তাজুল, সরি সরি ফর ইন্টারাপ্ট, এখানে আপনি যেটা বলেছেন যে জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হবে, ঠিক কেন আপনারা মনে করছেন যে জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হবে? কারণ এই ব্যাপারে তো আমরা দেখেছি আলী রিয়াজ, প্রফেসর আলী রিয়াজ একটি ব্যাখ্যা দিয়েছেন, যে আমার কাছে মনে হয়নি যে দেখুন, আমার কাছে আমি যখন আপনাকে কাগজটা সংবিধানের দেখেছি উপরে তখন আসবে। আমি দেখছি যে আমি যখন আপনাকে কাগজটা দেখাচ্ছি জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, 8 দফা প্রক্রিয়ার মধ্যে আমি সুস্পষ্ট ভাষায় এটা ইন্ডেমনিফাই করার চিন্তা করা হয়েছে। এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সংবিধানের আমি বলবো যে ট্রু সেন্স, আমি যদি কোনো যেহেতু এর পরবর্তীতে আর কোনো প্রকার, আমি সুস্পষ্ট ভাষায় বলছি এবং আমি বলছি এগুলো পড়ে জেনে শুনে আমি বলছি দেখেন যেভাবে হোক না কেন হতে হবে। প্রথম কথা, জুলাইকে যারা এই স্টেক হোল্ডার প্রত্যেককে জুলাই স্পিডটাকে ধারণ করে এবং জুলাই স্পিডটাকে ধারণ করে বলেই আমার মনে হয় প্রত্যেকের দায়িত্ব আছে যে পর্যায়ক্রমে এটাকে বাস্তবায়ন করা, মানুষের প্রত্যাশা পূরণ করা। এবং বিএনপি বড় একটা রাজনৈতিক দল হিসেবে সেই প্রত্যাশার জায়গায় বিএনপি তার দায়িত্বশীলতার ভূমিকা পালন করেছে এবং আমি এখনো মনে করি যে বিএনপি সেই জায়গায় খোলা রেখেছে। যেমন ঐকমত্য কমিশনের আগে যখন আমরা বসেছিলাম তখন বিভিন্ন বিষয়ে বিএনপির অনেক জিনিসের একটু সময় নিয়েছে, চিন্তা করেছে, পরবর্তী সেখান থেকে ছাড় দিয়েছে একটা পর্যায়ে। কারণ ওই যে আমি আবারও বললাম যে যারা মনে করে যে আগামী দিনে এখন কি বিএনপি ছাড় দেবে? বিএনপি তো ইমপ্লিমেন্টেশন প্রসেসের ক্ষেত্রে যে সংকট, সে সংকট বিষয়ে বিএনপি তার মতামত প্রকাশ করেছে। বিএনপি তো যে সমস্ত বিষয়, যেমন আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের ভারসাম্যের ব্যাপার আছে, আমাদের গণভোটের বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে, আমাদের প্রধানমন্ত্রী উচ্চ কক্ষ বিষয়ে বিএনপি একমত। বিএনপি তো 31 দফার আলোকে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি, যেগুলোর অধিকাংশই যেগুলো সংস্কার, আজকে প্রশাসনের সংস্কার, সমস্ত বিষয়ে তো বিএনপি অত্যন্ত পজিটিভ। বিএনপি এও বলেছে জুলাই সনদের ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে বিএনপি আবার ছাড় দেওয়ার কথা ভাববে কিনা সেই প্রশ্নটি রেখেছিলাম। আপনি বলেছেন যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার কথা, আপনি যেটা বলছেন সেখানে আমি দেখলাম যে জুলাই সনদের একটি বিষয় আছে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে সেই জায়গা থেকে জুলাই সনদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে একসেপ্ট করা হবে। তো সংবিধানে নেই বলেই তো জুলাই সনদের এই আলোচনা, সুতরাং কিছু বিষয়ে সাংঘর্ষিক আসবে।
তো সেখানে আমার কথা হচ্ছে ওভাররাইট শুনেন, করবে আমার জুলাই কথা হচ্ছে সনদকে। যখন কোনো এই সংশয়বাদিতা, যারা জুলাই সনদ যারা বাস্তবায়ন করার জন্য এই মেকানিজমের সঙ্গে জড়িত, আমি মনে করি এই সংশয়বাদিতাটা মূলত রাজনৈতিকভাবে অনেকের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করেছে। আমি কেন মনে করব যে কখনো এই প্রশ্ন আসবে যে আমাদের জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে, আমাদের জুলাই আন্দোলনের ক্ষেত্রে এটাকে কেউ কোশ্চেন করবে, আমরা এখন মনে করব কেন? আমরা এমন কোনো বিষয় এই সনদের মধ্যে কেন অন্তর্ভুক্ত করব যেটা পরবর্তীতে ফার্দার ইন্টারপ্রিটেশনের প্রয়োজন আছে? আরেকটা কথা, ইনডেমনিটি দিয়ে কিন্তু আসলে কোনো সময় বর্তমান সময় দিয়ে ভবিষ্যতের আইনকে, ভবিষ্যৎকে বাধা যায় না। সুতরাং আপনি যদি কোনো কারণে আজকে যদি ইমপ্লিমেন্ট আজকে যদি বলেও থাকেন যে, সুতরাং সেটা যে ভবিষ্যতে কখনো কোনো সংসদ কিংবা কোনো আইন প্রণয়নকে বাধাগ্রস্ত করবে কিংবা বাধ্য করবে সাবসিকুয়েন্টলি, এমন কিন্তু আইনের ভাষা না। যেমন বর্তমান বিদ্যমান সংবিধানে বলা আছে, বর্তমান বিদ্যমান সংসদে যেটা 15তম সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা করেছিলেন, এটাকে আওয়ামী দলিলে পরিণত করেছিলেন। সেখানে বলা ছিল কেউ অসাংবিধানিক উপায়ে কেউ যদি দায়িত্ব গ্রহণ করেন, রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব পালন করেন, তাহলে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হবে। কিন্তু বাংলাদেশের সংবিধানে কিংবা কেউ কেউ কখনো কন্টেমপ্লেট করেছে যে 5ই আগস্ট 2024 বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, সংসদে কোনো লোক পাওয়া যাবে না, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কোনো ব্যক্তিকে ওকে, পাওয়া যাবে না, আমরা এমন আমরা একটা পরিস্থিতিতে আমাকে যে বিরতি সাংবিধানিক নিতে কাঠামোর হবে। মধ্যে সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। জি জি সুতরাং জি, যে ধন্যবাদ কোনো আপনাকে। জিনিস ব্যারিস্টার কন্টেমপ্লেট তাবিব, করা আমাকে যায় না। বিরতিতে বিএনপি যেতে একটা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে সবাই মনে করে তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করবে, এবং যেহেতু রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পালন করবে, সুতরাং তারা দায়িত্বশীল জায়গা থেকে যেগুলো করা সম্ভব শুধুমাত্র সেইগুলোর আমি ক্ষেত্রেই একটা, সহজে আমাকে এগ্রি বিরতিতে করে। যেতে